রাহুল ছিল একটি ছোট গ্রামের ছেলে। গ্রামের চারদিকে ছিল সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর শান্ত পরিবেশ। রাহুল খুব সাধারণ পরিবারের সন্তান ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন। রাহুল ছোটবেলা থেকেই খুব মেধাবী ও পরিশ্রমী ছিল। সে সব সময় নতুন কিছু শিখতে ভালোবাসত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে বই নিয়ে বসত। তারপর স্কুলের জন্য প্রস্তুতি নিত। স্কুলে গিয়ে সে মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শুনত। তার প্রিয় বিষয় ছিল বিজ্ঞান। নতুন নতুন আবিষ্কারের গল্প শুনতে তার খুব ভালো লাগত। একদিন শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল শিক্ষক। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, আমি একজন বিজ্ঞানী হতে চাই। তার কথা শুনে অনেকেই অবাক হল। গ্রামের একটি সাধারণ ছেলে এত বড় স্বপ্ন দেখে। কিন্তু রাহুল নিজের স্বপ্ন নিয়ে কখনো লজ্জা পেত না। স্কুল থেকে ফিরে সে নিয়মিত পড়াশোনা করত। বাড়ির ছোটখাটো কাজ শেষ করে বই পড়ত। তার কাছে খুব বেশি বই ছিল না, তবুও সে যেসব বই পেত সেগুলো বারবার পড়ত। নতুন কিছু জানার জন্য তার আগ্রহের শেষ ছিল না। একদিন স্কুলে ঘোষণা হলো যে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বিজ্ঞান প্রকল্প তৈরি করতে হবে। খবরটি শুনে রাহুল খুব উত্তেজিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল কি তৈরি করা যায়। অনেক চিন্তা করে সে সৌরশক্তি নিয়ে একটি প্রকল্প বানানোর সিদ্ধান্ত নিল। সে জানত কাজটি সহজ হবে না, কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিদিন একটু একটু করে কাজ করতে লাগল। কয়েক সপ্তাহের পরিশ্রমের পর তার প্রকল্প প্রস্তুত হল। প্রদর্শনীর দিন সে নিজের তৈরি মডেলটি নিয়ে স্কুলে গেল। শিক্ষক ও শিক্ষার্থীরা তার কাজ দেখে মুগ্ধ হয়ে গেল। বিচারকরা যখন তার প্রকল্প দেখলেন, তখন তারা অনেক প্রশ্ন করলেন। রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিল। শেষে ফলাফল ঘোষণা করা হল। রাহুল প্রথম স্থান অর্জন করল। সারা স্কুল হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাল। তার শিক্ষক বললেন, রাহুল, তোমার পরিশ্রমই তোমাকে এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাবে। সেদিন রাহুল খুব আনন্দিত ছিল। কিন্তু সে জানত, এটি কেবল শুরু। তার সামনে আরও বড় পথ পড়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলল, আমি একদিন বড় বিজ্ঞানী হব, আর আমার গ্রামের নাম উজ্জ্বল করব। সেই রাতেই তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম হওয়ার পর রাহুলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। স্কুলের সবাই তাকে চিনতে শুরু করল। শিক্ষকরা তার প্রশংসা করতেন, আর গ্রামের মানুষও তাকে উৎসাহ দিত। কিন্তু রাহুল বুঝত, শুধু একটি প্রতিযোগিতায় জিতলেই স্বপ্ন পূরণ হয় না। তাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। একদিন স্কুলে একটি খবর এলো, জেলা পর্যায়ে বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবে। প্রধান শিক্ষক রাহুলকে সেই প্রতিযোগিতার জন্য নির্বাচন করলেন। খবরটি শুনে রাহুল খুব খুশি হল, আবার একটু চিন্তিত হল। কারণ এবার প্রতিযোগিতা আগের চেয়ে অনেক কঠিন হবে। সে নতুন একটি প্রকল্প তৈরির পরিকল্পনা করল। প্রতিদিন স্কুল শেষে সে পড়াশোনা করত এবং প্রকল্পের কাজ করত। অনেক সময় তার কাজ ঠিকমতো হতো না। কখনো মডেল ভেঙে যেত, কখনো হিসাব ভুল হয়ে যেত। তবুও রাহুল হাল ছাড়ল না। সে নিজের ভুলগুলো ঠিক করে আবার নতুন করে কাজ শুরু করত। দিন যত এগিয়ে আসছিল, তার পরিশ্রমও তত বাড়ছিল। অবশেষে প্রতিযোগিতার দিন চলে এলো। সকালে খুব ভোরে রাহুল স্কুলের শিক্ষকদের সঙ্গে জেলা শহরের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে সে দেখল অনেক বড় বড় স্কুলের শিক্ষার্থীরা এসেছে। তাদের প্রকল্পও ছিল অসাধারণ। প্রথমে রাহুল একটু ভয় পেয়ে গেল। কিন্তু সে নিজের মনে বলল, ভয় পেলে চলবে না। আমি আমার সেরাটা দেব। যখন বিচারকদের সামনে তার প্রকল্প উপস্থাপন করার সময় এলো, তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছু বুঝিয়ে বলল। বিচারকরা তার কাজ ও জ্ঞান দেখে মুগ্ধ হলেন। সারাদিন অপেক্ষার পর ফলাফল ঘোষণা করা হল। রাহুল দ্বিতীয় স্থান অর্জন করল। প্রথমে সে একটু মন খারাপ করেছিল। কিন্তু তার শিক্ষক বললেন, সাফল্য মানে শুধু প্রথম হওয়া নয়। আজ তুমি অনেক কিছু শিখেছ। এটাই সবচেয়ে বড় অর্জন। শিক্ষকের কথা শুনে রাহুলের মন ভালো হয়ে গেল। সে বুঝতে পারল, প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলছে। সেদিন বাড়ি ফিরে সে নিজের ডায়েরিতে লিখল, আমি একদিন বড় বিজ্ঞানী হব। আজ দ্বিতীয় হয়েছি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। তার জীবনের নতুন যাত্রা তখনই শুরু হল। জেলা পর্যায়ের বিজ্ঞান প্রতিযোগিতা থেকে ফিরে আসার পর রাহুলের জীবনে নতুন উদ্দীপনা এলো।
দ্বিতীয় স্থান পাওয়ায় সে বুঝতে পেরেছিল যে তার আরও অনেক কিছু শেখার বাকি আছে। তাই সে আগের চেয়ে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে কিছু সময় বই পড়ত। স্কুল থেকে ফিরে বাড়ির কাজ শেষ করে আবার পড়াশোনায় বসত। তার একটাই লক্ষ্য ছিল, নিজের স্বপ্নকে সত্যি করা। একদিন তার বিজ্ঞান শিক্ষক তাকে একটি বই উপহার দিলেন। বইটিতে বিখ্যাত বিজ্ঞানীদের জীবনের গল্প লেখা ছিল। রাহুল বইটি পড়ে জানতে পারল, বড় বড় বিজ্ঞানীরাও জীবনে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তারা কখনো হাল ছাড়েননি। এই গল্পগুলো রাহুলকে নতুন শক্তি দিল। সে ভাবল, যদি তারা এত কষ্টের পরও সফল হতে পারেন, তাহলে আমিও পারব। কিছুদিন পর স্কুলে বার্ষিক পরীক্ষার ঘোষণা হল। সবাই পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। রাহুলও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। সে প্রতিদিন একটি করে লক্ষ্য ঠিক করত এবং সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পড়ত। পরীক্ষার দিনগুলো দ্রুত কেটে গেল। রাহুল সব পরীক্ষা খুব ভালো দিল। তারপর শুরু হলো ফলাফলের অপেক্ষা। ফল প্রকাশের দিন স্কুলে অনেক ভিড় ছিল। রাহুলের বুক ধড়ফড় করছিল। অবশেষে ফলাফল ঘোষণা করা হল। রাহুল শুধু তার শ্রেণীতে নয়, পুরো স্কুলে প্রথম স্থান অর্জন করল। খবরটি শুনে সে খুব আনন্দিত হল। শিক্ষকরা তাকে অভিনন্দন জানালেন। তার বাবা মাও খুব খুশি হলেন। গ্রামের মানুষ বললেন, রাহুল একদিন অনেক বড় মানুষ হবে। সেদিন রাতে রাহুল আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবল। তার সামনে এখনও অনেক পথ বাকি। কিন্তু সে জানত, প্রতিটি ছোট সাফল্য তাকে তার বড় স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি কখনো পরিশ্রম করা বন্ধ করব না। যত বাধাই আসুক, আমি এগিয়ে যাব। এভাবেই রাহুল তার স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। রাহুল এখন গ্রামের সবার গর্ব। স্কুলে প্রথম হওয়ার পর তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু রাহুল জানত, শুধু গ্রামের স্কুলে ভালো ফল করলেই হবে না। তাকে আরও বড় জায়গায় গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। একদিন তার প্রধান শিক্ষক তাকে ডেকে বললেন, রাহুল, শহরের একটি নামকরা স্কুলে ভর্তি পরীক্ষার সুযোগ এসেছে। তুমি চেষ্টা করতে পারো। কথাটি শুনে রাহুলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে অনেক দিন ধরেই বড় স্কুলে পড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু তার মনে একটু ভয়ও ছিল। শহরের শিক্ষার্থীরা অনেক এগিয়ে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করা কি সহজ হবে? তবুও সে সিদ্ধান্ত নিল, চেষ্টা করতেই হবে। এরপর শুরু হলো প্রস্তুতি। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। স্কুলের পড়া শেষ করে ভর্তি পরীক্ষার জন্য আলাদা সময় দিত। অনেক রাত পর্যন্ত জেগে সে পড়ত। অবশেষে পরীক্ষার দিন এলো। রাহুল প্রথমবারের মতো বড় শহরে গেল। চারদিকে উঁচু উঁচু ভবন, ব্যস্ত রাস্তা আর অসংখ্য মানুষ দেখে সে অবাক হয়ে গেল। পরীক্ষার হলে শত শত শিক্ষার্থী ছিল। সবাই খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রাহুলের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে নিজেকে শান্ত করল। পরীক্ষা শুরু হল। রাহুল মনোযোগ দিয়ে সব প্রশ্নের উত্তর দিল। পরীক্ষা শেষ হওয়ার পর সে বাড়ি ফিরে এলো এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে লাগল। কয়েক সপ্তাহ পরে ফল প্রকাশিত হল। রাহুল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খবরটি শুনে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। তার পরিবার, শিক্ষক এবং গ্রামের মানুষ সবাই তাকে অভিনন্দন জানাল। কিছুদিন পর রাহুল শহরের নতুন স্কুলে ভর্তি হল। প্রথম দিন তার খুব অচেনা লাগছিল। নতুন পরিবেশ, নতুন শিক্ষক, নতুন বন্ধু, সবকিছুই আলাদা। শুরুতে পড়াশোনার চাপ সামলাতে তার কষ্ট হতো। অনেক বিষয় তার কাছে কঠিন মনে হতো। কিন্তু সে আগের মতোই হাল ছাড়ল না। প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করতে লাগল। নতুন বই পড়ল, শিক্ষকদের সাহায্য নিল এবং নিজের ভুলগুলো শুধরে নিল। ধীরে ধীরে সে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করল। রাহুল বুঝতে পারল, জীবনে বড় হতে হলে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতেই হয়। আর সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহসী মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। নতুন স্কুলে দাঁড়িয়ে সে মনে মনে বলল, এটাই আমার নতুন শুরু। আমি আরও অনেক দূর যাব। শহরের নতুন স্কুলে রাহুল ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিল। কিন্তু সামনে তার জন্য আরও বড় একটি পরীক্ষা অপেক্ষা করছিল। নতুন স্কুলের পড়াশোনা ছিল অনেক কঠিন। প্রতিদিন নতুন নতুন বিষয় পড়তে হতো। ক্লাসের অনেক শিক্ষার্থী খুব মেধাবী ছিল। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা সহজ ছিল না। প্রথম কয়েক মাস রাহুল অনেক চেষ্টা করলেও কিছু বিষয়ে ভালো ফল করতে পারল না। পরীক্ষার ফল হাতে পেয়ে সে কিছুটা হতাশ হয়ে পড়ল। সে ভেবেছিল আরও ভালো করবে,
সেদিন রাতে রাহুল অনেকক্ষণ চুপচাপ বসে রইল, কিন্তু কিছুক্ষণ পরে সে নিজের ডায়েরি খুলে লিখল, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরও ভালোভাবে চেষ্টা করার সুযোগ। পরদিন থেকে সে নতুন পরিকল্পনা করল। কোন বিষয়গুলোতে তার দুর্বলতা আছে সেগুলো আলাদা করে পড়তে শুরু করল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করত এবং নিয়মিত অনুশীলন করত। দিন যেতে লাগল, ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো। শিক্ষকরা লক্ষ্য করলেন যে রাহুল আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করছে। কয়েক মাস পরে আবার পরীক্ষা হল। এবার রাহুল অনেক ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিল। প্রতিটি প্রশ্নের উত্তর সে মনোযোগ দিয়ে লিখল। ফলাফল প্রকাশের দিন স্কুলে সবাই খুব উত্তেজিত ছিল। রাহুলও অপেক্ষা করছিল। যখন ফল ঘোষণা করা হল, তখন দেখা গেল রাহুল তার শ্রেণীর সেরা শিক্ষার্থীদের মধ্যে স্থান পেয়েছে। এই সাফল্য তাকে নতুন শক্তি দিল। সে বুঝতে পারল, কঠিন সময় মানুষকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে তোলে। সেদিন সন্ধ্যায় স্কুল থেকে ফেরার পথে রাহুল আকাশের দিকে তাকিয়ে হাসল। তার মনে হল, স্বপ্নের পথে সে আরও এক ধাপ এগিয়ে গেছে। সে নিজের মনে বলল, আমি থামব না, যত বাধাই আসুক, আমি আমার লক্ষ্য পূরণ করব। রাহুলের জীবনের নতুন অধ্যায় তখনই শুরু হতে চলেছে। রাহুল ছিল একটি ছোট গ্রামের ছেলে। গ্রামের চারদিকে ছিল সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর শান্ত পরিবেশ। রাহুল খুব সাধারণ পরিবারের সন্তান ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন। রাহুল ছোটবেলা থেকেই খুব মেধাবী ও পরিশ্রমী ছিল। সে সব সময় নতুন কিছু শিখতে ভালোবাসত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে বই নিয়ে বসত। তারপর স্কুলের জন্য প্রস্তুতি নিত। স্কুলে গিয়ে সে মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শুনত। তার প্রিয় বিষয় ছিল বিজ্ঞান। নতুন নতুন আবিষ্কারের গল্প শুনতে তার খুব ভালো লাগত। একদিন শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল শিক্ষক। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, আমি একজন বিজ্ঞানী হতে চাই। তার কথা শুনে অনেকেই অবাক হল। গ্রামের একটি সাধারণ ছেলে এত বড় স্বপ্ন দেখে। কিন্তু রাহুল নিজের স্বপ্ন নিয়ে কখনো লজ্জা পেত না। স্কুল থেকে ফিরে সে নিয়মিত পড়াশোনা করত। বাড়ির ছোটখাটো কাজ শেষ করে বই পড়ত। তার কাছে খুব বেশি বই ছিল না, তবুও সে যেসব বই পেত সেগুলো বারবার পড়ত। নতুন কিছু জানার জন্য তার আগ্রহের শেষ ছিল না। একদিন স্কুলে ঘোষণা হল যে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বিজ্ঞান প্রকল্প তৈরি করতে হবে। খবরটি শুনে রাহুল খুব উত্তেজিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল কি তৈরি করা যায়। অনেক চিন্তা করে সে সৌরশক্তি নিয়ে একটি প্রকল্প বানানোর সিদ্ধান্ত নিল। সে জানত কাজটি সহজ হবে না, কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিদিন একটু একটু করে কাজ করতে লাগল। কয়েক সপ্তাহের পরিশ্রমের পর তার প্রকল্প প্রস্তুত হল। প্রদর্শনীর দিন সে নিজের তৈরি মডেলটি নিয়ে স্কুলে গেল। শিক্ষক ও শিক্ষার্থীরা তার কাজ দেখে মুগ্ধ হয়ে গেল। বিচারকরা যখন তার প্রকল্প দেখলেন, তখন তারা অনেক প্রশ্ন করলেন। রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিল। শেষে ফলাফল ঘোষণা করা হল। রাহুল প্রথম স্থান অর্জন করল। সারা স্কুল হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাল। তার শিক্ষক বললেন, রাহুল, তোমার পরিশ্রমই তোমাকে এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাবে। সেদিন রাহুল খুব আনন্দিত ছিল। কিন্তু সে জানত, এটি কেবল শুরু। তার সামনে আরও বড় পথ পড়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলল, আমি একদিন বড় বিজ্ঞানী হব, আর আমার গ্রামের নাম উজ্জ্বল করব। সেই রাতেই তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম হওয়ার পর রাহুলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। স্কুলের সবাই তাকে চিনতে শুরু করল। শিক্ষকরা তার প্রশংসা করতেন, আর গ্রামের মানুষও তাকে উৎসাহ দিত। কিন্তু রাহুল বুঝত, শুধু একটি প্রতিযোগিতায় জিতলেই স্বপ্ন পূরণ হয় না। তাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। একদিন স্কুলে একটি খবর এলো, জেলা পর্যায়ে বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবে। প্রধান শিক্ষক রাহুলকে সেই প্রতিযোগিতার জন্য নির্বাচন করলেন। খবরটি শুনে রাহুল খুব খুশি হল, আবার একটু চিন্তিত হল। কারণ এবার প্রতিযোগিতা আগের চেয়ে অনেক কঠিন হবে। সে নতুন একটি প্রকল্প তৈরির পরিকল্পনা করল। প্রতিদিন স্কুল শেষে সে পড়াশোনা করত এবং প্রকল্পের কাজ করত। অনেক সময় তার কাজ ঠিকমতো হতো না। কখনো মডেল ভেঙে যেত, কখনো হিসাব ভুল হয়ে যেত। তবুও রাহুল হাল ছাড়ল না।
সে নিজের ভুলগুলো ঠিক করে আবার নতুন করে কাজ শুরু করত। দিন যত এগিয়ে আসছিল, তার পরিশ্রমও তত বাড়ছিল। অবশেষে প্রতিযোগিতার দিন চলে এলো। সকালে খুব ভোরে রাহুল স্কুলের শিক্ষকদের সঙ্গে জেলা শহরের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে সে দেখল অনেক বড় বড় স্কুলের শিক্ষার্থীরা এসেছে। তাদের প্রকল্পও ছিল অসাধারণ। প্রথমে রাহুল একটু ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজের মনে বলল, ভয় পেলে চলবে না, আমি আমার সেরাটা দেব। যখন বিচারকদের সামনে তার প্রকল্প উপস্থাপন করার সময় এলো, তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছু বুঝিয়ে বলল। বিচারকরা তার কাজ ও জ্ঞান দেখে মুগ্ধ হলেন। সারাদিন অপেক্ষার পর ফলাফল ঘোষণা করা হল। রাহুল দ্বিতীয় স্থান অর্জন করল। প্রথমে সে একটু মন খারাপ করেছিল, কিন্তু তার শিক্ষক বললেন, সাফল্য মানে শুধু প্রথম হওয়া নয়। আজ তুমি অনেক কিছু শিখেছ, এটাই সবচেয়ে বড় অর্জন। শিক্ষকের কথা শুনে রাহুলের মন ভালো হয়ে গেল। সে বুঝতে পারল, প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলছে। সেদিন বাড়ি ফিরে সে নিজের ডায়েরিতে লিখল, আমি একদিন বড় বিজ্ঞানী হব। আজ দ্বিতীয় হয়েছি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। তার জীবনের নতুন যাত্রা তখনই শুরু হল। জেলা পর্যায়ের বিজ্ঞান প্রতিযোগিতা থেকে ফিরে আসার পর রাহুলের জীবনে নতুন উদ্দীপনা এলো। দ্বিতীয় স্থান পাওয়ায় সে বুঝতে পেরেছিল যে তার আরও অনেক কিছু শেখার বাকি আছে। তাই সে আগের চেয়ে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে কিছু সময় বই পড়ত। স্কুল থেকে ফিরে বাড়ির কাজ শেষ করে আবার পড়াশোনায় বসত। তার একটাই লক্ষ্য ছিল, নিজের স্বপ্নকে সত্যি করা। একদিন তার বিজ্ঞান শিক্ষক তাকে একটি বই উপহার দিলেন। বইটিতে বিখ্যাত বিজ্ঞানীদের জীবনের গল্প লেখা ছিল। রাহুল বইটি পড়ে জানতে পারল, বড় বড় বিজ্ঞানীরাও জীবনে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তারা কখনো হাল ছাড়েননি। এই গল্পগুলো রাহুলকে নতুন শক্তি দিল। সে ভাবল, যদি তারা এত কষ্টের পরও সফল হতে পারেন, তাহলে আমিও পারব। কিছুদিন পর স্কুলে বার্ষিক পরীক্ষার ঘোষণা হল। সবাই পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। রাহুলও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। সে প্রতিদিন একটি করে লক্ষ্য ঠিক করত এবং সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পড়ত। পরীক্ষার দিনগুলো দ্রুত কেটে গেল। রাহুল সব পরীক্ষা খুব ভালো দিল। তারপর শুরু হলো ফলাফলের অপেক্ষা। ফল প্রকাশের দিন স্কুলে অনেক ভিড় ছিল। রাহুলের বুক ধড়ফড় করছিল। অবশেষে ফলাফল ঘোষণা করা হল। রাহুল শুধু তার শ্রেণীতে নয়, পুরো স্কুলে প্রথম স্থান অর্জন করল। খবরটি শুনে সে খুব আনন্দিত হল। শিক্ষকরা তাকে অভিনন্দন জানালেন। তার বাবা মাও খুব খুশি হলেন। গ্রামের মানুষ বললেন, রাহুল একদিন অনেক বড় মানুষ হবে। সেদিন রাতে রাহুল আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবল। তার সামনে এখনও অনেক পথ বাকি, কিন্তু সে জানত, প্রতিটি ছোট সাফল্য তাকে তার বড় স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি কখনো পরিশ্রম করা বন্ধ করব না। যত বাধাই আসুক, আমি এগিয়ে যাব। এভাবেই রাহুল তার স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। রাহুল এখন গ্রামের সবার গর্ব। স্কুলে প্রথম হওয়ার পর তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু রাহুল জানত, শুধু গ্রামের স্কুলে ভালো ফল করলেই হবে না। তাকে আরও বড় জায়গায় গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। একদিন তার প্রধান শিক্ষক তাকে ডেকে বললেন, রাহুল, শহরের একটি নামকরা স্কুলে ভর্তি পরীক্ষার সুযোগ এসেছে। তুমি চেষ্টা করতে পারো। কথাটি শুনে রাহুলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে অনেক দিন ধরেই বড় স্কুলে পড়ার স্বপ্ন দেখছিল, কিন্তু তার মনে একটু ভয়ও ছিল। শহরের শিক্ষার্থীরা অনেক এগিয়ে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করা কি সহজ হবে? তবুও সে সিদ্ধান্ত নিল, চেষ্টা করতেই হবে। এরপর শুরু হলো প্রস্তুতি। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। স্কুলের পড়া শেষ করে ভর্তি পরীক্ষার জন্য আলাদা সময় দিত। অনেক রাত পর্যন্ত জেগে সে পড়ত। অবশেষে পরীক্ষার দিন এলো। রাহুল প্রথমবারের মতো বড় শহরে গেল। চারদিকে উঁচু উঁচু ভবন, ব্যস্ত রাস্তা আর অসংখ্য মানুষ দেখে সে অবাক হয়ে গেল। পরীক্ষার হলে শত শত শিক্ষার্থী ছিল। সবাই খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রাহুলের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে নিজেকে শান্ত করল। পরীক্ষা শুরু হল। রাহুল মনোযোগ দিয়ে সব প্রশ্নের উত্তর দিল। পরীক্ষা শেষ হওয়ার পর সে বাড়ি ফিরে এলো এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে লাগল। কয়েক সপ্তাহ পরে ফল প্রকাশিত হল। রাহুল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খবরটি শুনে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। তার পরিবার,
শিক্ষক এবং গ্রামের মানুষ সবাই তাকে অভিনন্দন জানাল। কিছুদিন পর রাহুল শহরের নতুন স্কুলে ভর্তি হল। প্রথম দিন তার খুব অচেনা লাগছিল। নতুন পরিবেশ, নতুন শিক্ষক, নতুন বন্ধু, সবকিছুই আলাদা। শুরুতে পড়াশোনার চাপ সামলাতে তার কষ্ট হতো। অনেক বিষয় তার কাছে কঠিন মনে হতো। কিন্তু সে আগের মতোই হাল ছাড়ল না। প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করতে লাগল। নতুন বই পড়ল, শিক্ষকদের সাহায্য নিল এবং নিজের ভুলগুলো শুধরে নিল। ধীরে ধীরে সে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করল। রাহুল বুঝতে পারল, জীবনে বড় হতে হলে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতেই হয়। আর সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহসী মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। নতুন স্কুলে দাঁড়িয়ে সে মনে মনে বলল, এটাই আমার নতুন শুরু, আমি আরও অনেক দূর যাব। শহরের নতুন স্কুলে রাহুল ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিল। কিন্তু সামনে তার জন্য আরও বড় একটি পরীক্ষা অপেক্ষা করছিল। নতুন স্কুলের পড়াশোনা ছিল অনেক কঠিন। প্রতিদিন নতুন নতুন বিষয় পড়তে হতো। ক্লাসের অনেক শিক্ষার্থী খুব মেধাবী ছিল। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা সহজ ছিল না। প্রথম কয়েক মাস রাহুল অনেক চেষ্টা করলেও কিছু বিষয়ে ভালো ফল করতে পারল না। পরীক্ষার ফল হাতে পেয়ে সে কিছুটা হতাশ হয়ে পড়ল। সে ভেবেছিল আরও ভালো করবে। সেদিন রাতে রাহুল অনেকক্ষণ চুপচাপ বসে রইল। কিন্তু কিছুক্ষণ পরে সে নিজের ডায়েরি খুলে লিখল, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরও ভালোভাবে চেষ্টা করার সুযোগ। পরদিন থেকে সে নতুন পরিকল্পনা করল। কোন বিষয়গুলোতে তার দুর্বলতা আছে, সেগুলো আলাদা করে পড়তে শুরু করল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করত এবং নিয়মিত অনুশীলন করত। দিন যেতে লাগল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো। শিক্ষকরা লক্ষ্য করলেন যে রাহুল আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করছে। কয়েক মাস পরে আবার পরীক্ষা হল। এবার রাহুল অনেক ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিল। প্রতিটি প্রশ্নের উত্তর সে মনোযোগ দিয়ে লিখল। ফলাফল প্রকাশের দিন স্কুলে সবাই খুব উত্তেজিত ছিল। রাহুলও অপেক্ষা করছিল। যখন ফল ঘোষণা করা হল, তখন দেখা গেল রাহুল তার শ্রেণীর সেরা শিক্ষার্থীদের মধ্যে স্থান পেয়েছে। এই সাফল্য তাকে নতুন শক্তি দিল। সে বুঝতে পারল, কঠিন সময় মানুষকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে তোলে। সেদিন সন্ধ্যায় স্কুল থেকে ফেরার পথে রাহুল আকাশের দিকে তাকিয়ে হাসল। তার মনে হল, স্বপ্নের পথে সে আরও এক ধাপ এগিয়ে গেছে। সে নিজের মনে বলল, আমি থামব না, যত বাধাই আসুক, আমি আমার লক্ষ্য পূরণ করব। রাহুলের জীবনের নতুন অধ্যায় তখনই শুরু হতে চলেছে।